ঘরের টাকা কবরে যাইবনি, ঘরের টাকা কবরে যাইবনি, ব্যাংকের টাকা কবরে যাইবনি। ও বন্ধুরে, এত বড় খাসাড়া আল্লাহ বানাইছে, এই খাসাড়ারে মাটির মধ্যে ঢুকাইয়া দিলে 10 দিন পরে আর গোশত খুঁজা পাওয়া যায় না। কবরটা দুর্গন্ধ বইরা যায়, গোশতগুলার ভিতর থেকে কিরা বাইর হইয়া যায়, তোমার অল বডিটারে কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে মাটি বানাইয়া সারে। এরপরে তোমার হাড্ডিগুলা কবরে শুয়ে পড়ে থাকে। আজকেও দেখলাম কবর করতে গেছে, পুরাতন কবর মনে পাইছে বাজান, ওই কবর দিকে সুন্দর করে টাইনা টাইনা কাপড়গুলা ছিটতাছে, বডিটার কোনো গোশত নাই দেখতেছি, এই হাড্ডিগুলা শুধুমাত্র ভিতরে ঢুকে রয়েছে। এই জন্য চেহারাতে মালিশ করে কি করবেন, এই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে। আমার এই বেটাটা ভাত খাবার সময় কয়, হুজুর আপনি যে মাহফিলে আইসা আমার মেয়েটারে দোয়া করে গেছিলেন, এই মেয়েটার কবর কিন্তু আজকে জিয়ারত করে যাইতেইব। আমি বাতের ফাতের মধ্যে কইয়া কইছি, ঠিক আছে আমি আপনার মেয়ের কবরটা জিয়ারত করে যাবো। মেয়েটা কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা, কবরে কেমন আছে আমরা জানি না। এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত, যে মা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা কত। এত বড় শীতের মধ্যে কবর মধ্যে পইরা রইছে। কেন বলছি আল্লাহরে ভয় করবেন, কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করব, মার রাব্বুকা, তোমার রবকে। এই জবাব যদি তুমি দিতে, এই জবাব যদি আমি দিতে না পারি, আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দা দুনিয়াতে নাই রে। হো বন্ধু, ওই কবরে গেলে 2 নম্বর প্রশ্ন করবি, আমার দিনুকা, তোমার দিন কি? এরপরে বলবো আমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই কবরের মধ্যে যিনি বসে আছেন তিনি কে? যদি আমি উত্তর দিতে না পারি, আমার দেহটা মাটিতে পড়ে থাকবো। 3টা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়ে থাকবে, দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে, কাফনটা শক্ত হইয়া থাকবে, বাঁশ পচার আগে তোমার লাশ পচে যাবে। বাঁশ পচার আগে যেই লাশ পচে যায়, তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা, দুনিয়াতে নাই রে বাবা। ও বন্ধু, 3টা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে, আর 5টা কাপড় দিয়া কেন মহিলারে বাইন্ডিং করে? এই ওয়াজের ব্যাখ্যা দিয়ে কোনো মৌলবীরা কয় না। তাহিরি আসল কথা কয়া দে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাই রে ও আমার যুবক ভাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, মার আগে সন্তান মারা যায়। এই যে বেটাটা তার মেয়েটারা হারাইছে, মেয়ের বয়সটা কত? আল্লাহ যে মনে দিছে, কত বছর ছিল? 18 বছরের মেয়েটা দুনিয়ার থেকে চলে গেছে। আরে সন্তান কালা হোক, লম্বা হোক, বাটি হোক, পাথর হোক, লোলা হোক, বোবা হোক, সন্তান বাপ মার কাছে রাজকন্যা, কথা কোন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে গরে মন আমার, কেন বন্ধ দালান গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান গো? মুরব্বী আব্বা, আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো, 4 টলে চা খাইছেন, অনেক বন্ধু কবরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? জিহাদ HD মিডিয়া, দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর। যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি। আমার ভাইয়েরা,
আস-সাবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। ধৈর্য কি? সাফল্যের চাবিকাঠি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আহসিন ইলান নাস, তুমি যদি মানুষের সাথে সৎ ব্যবহার করো, ইয়াহসিনু ইলাইকা, মানুষও তোমার সঙ্গে সৎ ব্যবহার করবে। কামা তাদিনু তুদানে, যেমন কর্ম তেমন ফল। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, এই পৃথিবীতে যত মুমিন রয়েছে সকল মুমিন একজন আরেকজনের ভাই। বলেন না সুবহানাল্লাহ। একটা চুলের মধ্যে টান দিলে অল বডিটা যেমন করে ব্যথা অনুভূত হয়, ঠিক এভাবে পৃথিবীর কোনো জায়গায় যদি কোনো মুসলমানদেরকে অ্যাটাক করে, কোনো মুসলমানকে অন্যায়ভাবে জুলুম করে, যেমন ধরুন ফিলিস্তিন মুসলমানদের উপরে যখন বোমা নিক্ষেপ করে, আর বাংলার মুসলমান আমরা যদি ঘুমিয়ে থাকি, এটার নাম মুসলমানিত্ব নয়। যে কোনো বিশ্বের জায়গায় সারাটা পৃথিবীর মুসলমান একটা দেহের মতন, কথা বলেন। মোমেন আঘাতপ্রাপ্ত হলে মোমেন মোমেনের জন্য দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশটাকে সুন্দর করে সাজাতে চাই। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কওলান সাদীদা, এবং তোমরা সদা সর্বদা সত্য কথা বলো। আজকে আমাদের ভান্ডরা মিথ্যায় ভরে গেছে, এই জন্য শান্তি খুঁজে পাওয়া যায় না। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আল কিযবু উম্মুয যুনুব, মিথ্যা হলো সকল পাপের মা, মিথ্যা হলো সকল পাপের ভিত্তি, মিথ্যা হলো সকল পাপের ফাউন্ডেশন, মিথ্যা হলো সকল পাপের মূল। এই জন্য ওই পোকা, এক ধরনের পোকা আছে দেখবেন, কাঠকে খেয়ে খেয়ে, ছোট পোকা, দাঁত দেখা যায় না, ধরা যায় না, একদম ছোট্ট পোকা, দেখবেন কাঠের ভিতরে যখন প্রবেশ করে, ওই পোকাগুলো কাঠ খেতে 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 ভালো একটা কাঠ খেয়ে জরা ঝীর্ণ করে দেয়, জরা জীর্ণ করে দেয়, ভালো কাজটাকে নষ্ট করে দেয়। ঠিক এমন ভাবে মিথ্যা কথাটা মনে হবে একদম হালকা পাতলা, কিন্তু মিথ্যা মূলত আপনার অল বডির ভিতরে যত সত্য আছে, ন্যায্যতা আছে, যত ধরনের গুণ আছে, প্রেম আছে, সবগুলোকে আস্তে আস্তে করে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ বলছেন, যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা, সত্য সমাগত, মিথ্যা দূরীভূত, আমরা হকের জন্য জীবন দিব। কথা বলেন ঠিক না ঠিক? এবং ভয় করব একজনকে, জবানটা খুলে বলুন তিনি কে? আরো বড় তিনি কে? বলা হয়েছে, ওয়ামান নাজাহু ইল্লা বিত্তাকওয়া, তাকওয়া ছাড়া সফলতা অর্জন করা যায় না। তাকওয়া কি জিনিস? আপনি রোজা রেখেছেন, রোজা রাখার পরে দুপুরবেলায় ঘরে ঢুকেছেন, দরজা লাগিয়ে দিয়েছেন, অথবা আপনি একটা মদের বোতল এনেছেন, মদটাকে হাতে নিয়ে ঘরের ভিতরে ঢুকেছেন, ডানের দরজা লাগিয়ে দিয়েছেন, বামের দরজা লাগিয়ে দিয়েছেন, সামনের পিছনের জানালা বন্ধ করে দিয়েছেন, ঘরের ভিতরে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই। আপনি মদের বোতলটার যে মুখটা আছে, সেই মুখটাকে আপনি খুললেন, খুলে ভাবলেন আমাকে কেউ তো দেখতেছে না, আমি মদটা খেয়ে ফেলি শান্তি মতো। যেই মাত্র মদটা মুখে নিতে গেছেন, তখন আপনার মাথায় ঢুকে গেছে, হাই হাই রে, আমার ডানে বামে সামনে পিছনে কেউ না থাকতে পারে, আমাকে তো একজন দেখতেছে। বলুন না তিনি কে? আল্লাহ। মদের বোতলটা ঢিল মেরে মাটির মধ্যে ফেলে দেওয়ার পরে তিনি বলতেছেন, না, এই পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব। মদের বোতলটা রেখে দিয়েছেন, এটার নামই হলো তাকওয়া। এই তাকওয়ার পাবন্দি যারা করেছেন, তাকওয়ার সন্ধান যারা করেছেন, তাকওয়ার জন্য যারা, তাকওয়াকে যারা নিজের জীবনের অলংকার বানিয়েছেন, তাদের জীবনে ওরা বান্দা থাকে নাই, ওরাই গাউসুল আজম হয়ে গেছে, ওরাই রেজবি মাওলা হয়ে গেছে, ওরাই নাসিরউদ্দিন শিপাশালা হয়ে গেছে, ওরাই বাবা শাহজালাল ইয়ামনি হয়ে গেছে, ওরাই শাহ কোরআন হয়ে গেছে,
ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই কল্লা শহীদ হয়ে গেছে, ওরাই আমানত শাহ হয়ে গেছে, ওরাই গরিবুল্লাহ শাহ হয়ে গেছে, ওরাই মিসকিন শাহ হয়ে গেছে, ওরাই বাইজিদ বুস্তামি হয়ে গেছে, ওরাই মাইজ ভান্ডার হয়ে গেছে, ওরাই ফয়েজউদ্দিন শাহ হয়ে গেছে, ওরাই গোলাপ শাহ হয়ে গেছে, ওরাই শাহ আলী বুগদাদি হয়ে গেছে। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? আমার ভাইরা, এটার নাম তাকওয়া। এটার নাম কি? 1 কেজি দুধের মধ্যে আধা ফুয়া পানি মিশাই দিলেন, কেউ ধরতে পারবে না দুধের সাথে পানি মিশে গেছে। কেউ দেখে নাই। 20 টাকার জন্য আপনি একটা ফাঁকি দিয়ে দিলেন মানুষকে, অথচ এই ফাঁকি দেওয়ার কারণে আল্লাহ পাক আপনার মিজানের পাল্লাটাকে, নেকের পাল্লাকে হালকা করে দিবেন। তো যে কর্ম দিয়ে মানুষকে ঠকায়, হাসরের মাঠে সে নিজে ঠকে যাবে। তাহলে আপনি এমন কিছু কাজ করতেছেন মোবাইলের ভিতরে, দেখেন এই মুহূর্তে যদি হোয়াটসঅ্যাপ চেক দেওয়া হয়, প্রত্যেকটার ভিতরে ভেজাল আছে। এই পোলাপান হাই লিখে রাখছস, কথা সত্য কথা, কিন্তু বাঁচার রাস্তা, বাঁচার রাস্তা। তুমি যতই ইনবক্সের ভিতরে যতই তুমি ফাইজলামি মেসেজ ঢুকাই রাখছো, তোমার ইনবক্সের সন্ধান যদি পুলিশ বক্সে জমা না হয়, তুমি মনে রাখো কিরামান কাতিবিন তোমার সব কিছু ডকুমেন্টারি করে হাসরের মাঠে একজনের সামনে প্রেজেন্টেশন করবেন। জবানটা খুলে বলেন তিনি কে? আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। এই আল্লাহর ওলিরা যারা ওলি হয়েছেন তারা এই চিন্তাটা বেশি করতেন। আমাকে কেউ দেখে না, আমাকে কেউ দেখে না, এমন গুনাহ করেছি আমার মা জানে না, এমন গুনাহ করেছি আমার বোন জানে না, এমন গুনাহ করেছি আমার বন্ধু জানে না। বন্ধুর সঙ্গে অনেক কথা বলি, কিন্তু আমার পার্সোনালিটি এমন কিছু সিন আছে, এমন কিছু গুনাহ আছে যেগুলো আমি কখনো কাউকে শেয়ার করি না। ও বান্দা, এখন কি করবেন? আমি হতাশা হয়ে গেলাম। এখন হতাশ হবেন না। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। যদিও তুমি গুনাহ করেই ফেলেছো, যদি আজকে পাইকপাড়ার মাহফিলে বুঝেই ফেলো গুনাহ করে ফেলেছো, বুঝেই ফেলেছো গুনাহ করে ফেলেছো, তাইলে আর দেরি করো না। আজকে ওয়াজের ভিতরে এই দিক দিয়ে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে বলবা, আল্লাহ যাহা করেছি আমার মা জানে না, যাহা করেছি আমার বোন জানে না, যাহা করেছি আমার আপনজন জানে না, তুমি তো জানো। এই গুনাহটা কারোর কাছে বলি নাই লজ্জার কারণে। ও আল্লাহ, আজকে তওবা করলাম, আর জিন্দেগিতেও গুনাহ করব না, আর জিন্দেগিতেও গুনাহ করব না। জোরে জোরে করে আল্লাহু আকবার। আপনারা বলুন, আপনি যদি এইভাবে যদি আল্লাহর কাছে যদি তওবা করতে পারেন, আল্লাহর কাছে যদি নিজেকে সুপর্দ করে দিতে পারেন, তওবা মানে হলো ফিরে আসা। ও আল্লাহ, অতীতে চুরি করেছি আর করব না, ডাকাতি করেছি আর করব না, জিনা করেছি আর করব না, সুদ খেয়েছি আর খাবো না, ঘুষ খেয়েছি আর খাবো না, দুর্নীতি করেছি আর করব না, মানুষকে ঠকিয়েছি আর ঠকাবো না, মানুষকে কষ্ট দিয়েছি আর কষ্ট দিব না, মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, মানুষকে খুন করে ফেলেছি আর খুন করব না। আজকে সোজা তোমার দরবারে নিজেকে 100% বিলায়া দিয়ে দিলাম। তুমি আমাকে মাফ করে দাও। তুমি না রহমান, তুমি না গাফফার, তুমি না রহমান, তুমি আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সাত্তার, তুমি গাফফার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে, ও বান্দারা তাকিয়ে দেখো, আমার বান্দা গুনাহ করেছে, আমার কাছে কেমনে শর্মিন্দা হয়ে গেছে। আমি গাফুর ও গাফফার নামে রুসিলায় তার পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিয়ে আজকের মাহফিলটাতে তার নামটা বন্ধুর খাতায় তুলে দিলাম। আল্লাহর কি লস হবে? কথা বলেন না। আল্লাহর কি লস হবে? না। আল্লাহর ওলি বানাইলে কি লস হবে? না। তাহলে আল্লাহ বলছেন, বান্দারে তোরা আমার কাছে ডাক, তোরা আমাকে ডাক, আমি আল্লাহ ডাকলে খুশি। তোরা আমার কাছে গুনাহ মাফ চা, আমি গুনাহ মাফ করতে পারলে আমি খুশি। আমি আল্লাহ রহমানুর রহিম। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। একটা ছেলে রাস্তায় বিসমিল্লাহ লেখা পড়ে আছে, অথচ লোকটা মদ পান করতো। লোকটা কি করতো? শরাব ছাড়া ঘুমাইতো না। রাস্তায় বিসমিল্লাহ দেখছে, দেখে আরে এই দাঁড়া 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 দাঁড়া, দেখি বিসমিল্লাহটা রাস্তা থেকে তুইলে একটা চুমা দিছে, দিয়া ঘরের ভিতরে একটা তক্তার উপরে রেখে দিছে। এই ছেলেটাকে আল্লাহ ডাক দেখে, ও জি বেরেস্তা, এই পাগলটা দেখোস না আমার নামের কি তাজিম করছে, যা তারে আমার বন্ধু বানায় দে।
লস হয়েছে, আল্লাহ লস হবে। আল্লাহ ওসিলারে বড় ভালোবাসেন। কেন আমরা শাহজালালের দরবারে যাই, কেন শাহপরানের দরবারে যাই, কেন বলি আল্লাহর দরবারে যাই? যায় যায় কি বলি, আল্লাহ আমি গুনাহগার, আমার দিকে তুমি যদি নাও তাকাও, আমি শর্মিন্দা হয়ে গেলাম, এরপরে যদি তুমি না তাকাও, তোমার বন্ধু নাসির উদ্দিন শিপা শালা ফতে গাজীর উসিলাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলুন। আল্লাহ পাকের কোনো কমতি হবে? এজন্য বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। তোমার ডানে বিপদ, তোমার বামে বিপদ, তোমার সামনে বিপদ, অন্ধকার পিছনে অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার অন্তরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের অন্তরে আমি আল্লাহর ভয় আছে, এদের ডানে অন্ধকার, এর বামে অন্ধকার, সামনে অন্ধকার, পিছনে অন্ধকার। এই যে মাহফিলটা করেছে, অনেক মানুষ আবার বিরুদ্ধবাদী আছে না নাই? সমালোচনাকারী আছে না নাই? তুমি হক কথা বলবা, জীবনে সবার কাছ থেকে ফুলের মালা পাইবা না। হক কথা বলবা, ফুলের মালা পাওয়া যাবে না। দেখবা হক কথা বললে শত শত কাটা গায়ে বিঁধে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, যদি তোর চতুর্পাশে অন্ধকার, আমি আল্লাহর ভয় যদি তোর অন্তরের মধ্যে থাকে, আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, কেউ লাগবে না। যার কেউ নাই, জবানটা খুলে বলুন আর কে আছে? আরো জবান খুলে বলুন কে আছে? যুবক ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে অনেকগুলো আয়াত আর অনেকগুলো উদ্ধৃতি দিয়ে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আমার নবী, আপনার নবীর একজন সাহাবী, যার নাম হলো হযরতে আবু হুরায়রা। আবু হুরায়রার নাম ছিল আব্দুল উজ্জা, আর একটা নাম ছিল আব্দে শামস। ইসলাম ধর্ম গ্রহণ করার পর ওনার নাম হয়েছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ করে লাগে। এই আব্দুর রহমান একদিন, আমি গায়ের মধ্যে যেমন চাদরটা পরে আছি, এই চাদরটা গায়ের মধ্যে লাগাইয়া নবীর দরবারের মধ্যে গিয়েছে। তখন ওনার নাম হলো আব্দুর রহমান। নবীর সামনে যাওয়ার পরে নবীর সঙ্গে কথা বলতেছেন, হঠাৎ করে আব্দুর রহমানের চাদরের ভিতর থেকে একটা বিড়ালের বাচ্চা বের হয়ে গেছে। তখন আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বললেন, হে আব্দুর রহমান, তুমি কি আবি হুরায়রা নাকি? তুমি কি বিড়ালের বাপ নাকি? সুবহানাল্লাহ কইতেন না? আবু হুরায়রা কয়, আজকে থেকে আমার নাম আব্দুর রহমান না, নবী আমারে বিড়ালের বাপ কইছে, আজকে থেকে আমি বিড়ালের বাপ হয়ে থাকতে চাই। জোরে করে আল্লাহু আকবার। সিয়াসিত্তার 6টা গ্রন্থ খুলেন, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, 6টা গ্রন্থ খুলে দেখেন। যদি খেয়াল করেন আর খুঁজে খুঁজে দেখেন, যতগুলা সাহাবী আছে সব চাইতে হাদিসের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করছেন আবু হুরায়রা। 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন। চিৎকারে মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখনো হাদিসের মধ্যে নাম হলো আবি হুরায়রা, বিড়ালের বাপ এখনো আবু হুরায়রা। নবীর জবান দিয়ে বের হইছে, এটা কি তাবাররুকান নিয়ে গেছে। ঠিক এমন ভাবে একটা সাহাবী রাস্তা দিয়ে হাঁটতেছে, এবার সাহাবীটা মাথার মধ্যে বোঝা দিতেছে, যত বোঝা দিতেছে সাহাবীটা ততই নিতেছে। আমার নবী দাঁড়িয়ে আছে, নবী নবীর চেহারা মোবারকের দিকে তাকায় রইছে, মাথার মধ্যে বোঝা দিতেছে, কিন্তু না করে না, দিতে আছে।
আমার নবী কয় পাগলা সাহাবী তুমি কি সাফিনা নাকি, তুমি কি নৌকা নাকি, যতই দে তুমি দে না করো না। ওই সাহাবীকে আজকে থেকে আমার নামে এটা না, আমার নবী আমার নৌকা কইছে, আজ থেকে আমি নৌকা হিসাবে থাকতে চাই। এখনো হাদিসের পাতায় দেখবেন ওনার নাম হলো সাফিনা। সাফিনা শব্দের অর্থ হলো নৌকা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য ভয় থাকবে অন্তরে। একজনের জবান খুলে বলেন তিনি কে? আর বড় করে বলেন তিনি কে? আমি একটু একাডেমিক আলোচনা করতেছি যেন আপনারা অন্যদিকে হারিয়ে না যান। একাডেমিক আলোচনা একটু মানে খুব তীক্ষ্ণ আলোচনার চেষ্টা করতেছি করার জন্য, আপনার বোঝানোর জন্য চেষ্টা করতেছি। এখন অনলাইনের যুগ, কিছু কথা বলতে হবে একাডেমিক। এই কথাগুলো না বললে অনেকে একটু পাতলা মনে করে, অনেকে মনে করে যে না এগুলো না কিচ্ছা কাহিনী কয়। ওই যারা আমাদের বিরুদ্ধে কথা বলে তারা হয়তো আমাদের ওয়ার সবটা শুনে না, এই খণ্ডিত অংশ আর বিকৃত অংশকে শুনে শুনে তারা আমাদেরকে জাস্টিফাই করে, আমাদেরকে সমাজে একটা কারার করে রাখতে চায়। কিন্তু আমি তাদেরকে অনুরোধ করব, আপনারা খণ্ডিত অংশ কিংবা খণ্ডিত অংশকে বিকৃতি করে যারা আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে সমাজের মাঝে একটা হেয় করার চেষ্টা করে, আমি আপনাদেরকে অনুরোধ করব সবটুকুন ওয়াজ আপনারা শুনবেন। শোনার পরে যেটা ভালো লাগে সেটা গ্রহণ করবেন, যেটা ভালো লাগে না সেটা আপনি ছেড়ে দিবেন, যেটা ভুল হয় সংশোধন করে দিবেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইরা, ওয়াজটা আজকে বাড়িতে নিয়ে যাবেন। বাড়িতে নিয়ে গেলে আশা করি ওয়াজটা বুঝবেন। আমার নবী আপনার নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাতা। আমার নবী আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরাম তোমরা জানোনি এই পৃথিবীর মধ্যে কোন আমলের কারণে সব চাইতে মানুষ বেহেশতে যাবে? তোমরা জানোনি যে কোন কারণে মানুষ বেশিরভাগ বেহেশতের মধ্যে যাবে? আমার নবী বলতেছেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলতেছেন তাকওয়াল্লাহি ওয়া হুসনুল খুলুক। এক নম্বর হলো যার অন্তরে আল্লাহর ভয় আছে আর যার চরিত্রটা ভালো, এই দুই প্রকার মানুষ যত বেশি হবে তারা জান্নাতে বেশি যাবে। ভয় করবো একজনকে, জবান খুলে বলুন তিনি কে? আরো বড় করে তিনি কে? ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ভয় করবো একজন, তিনি কে? এই জন্য আমার নবী বলেন, আমার নবী বলে তোমরা জানো আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসাল জান্নাহ, তোমরা জানো কোন কারণে বেশি জান্নাতে মানুষ যাবে? এক নম্বর যারা আল্লাহকে ভয় করে। ধরুন না ঘরের মধ্যে ঘুমায় রইছেন, হঠাৎ করে মোবাইলের মধ্যে অশ্লীল ছবি দেখার জন্য মন চাচ্ছে কিন্তু আপনি চান নাই। ধরুন না আপনি সুদ খাওয়ার জন্য মন চাইতেছে কিন্তু আপনি সুদ খান নাই। ঘুষ খাইতে মন চাইতেছে কিন্তু আপনি ঘুষ খান নাই। মানুষের গীবত করতে মন চাইতেছে কিন্তু আপনি গীবত করেন নাই। জিজ্ঞাসা করা হলো তোমার তো সুযোগ আছে তারপরে কেন গুনাহ করো না? এবার আল্লাহর হাবিব বলেন হাশরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে টাকা দিবে। এর মধ্যে 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, 3 নম্বর হলো যারা আজান দিলে ঘরে ঘুমায়া থাকে না, যারা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে চলে যায়। বাজার তার ভালো লাগে না, মসজিদ তার ভালো লাগে। আল্লাহু আকবার কর না কেন? আমার নবী আপনার নবী বলেন 7 প্রকার মানুষের মধ্যে 1 প্রকার হলো যারা আল্লাহকে ভয় করবে, আর আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে আমার আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান
তুমি মেহেরবান, কন্যা মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিম ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, মাশাআল্লাহ, বান মেহেরবান, তুমি জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি, পথ হারিয়ে ভুলে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রাহিমু ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রাহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। আমার নবী বলে তোমরা জানো নি, কষ্ট হচ্ছে, আমি কিন্তু খুব ঠান্ডা মেজাজে বস করতেছি। আজকে দিনও মাহফিল রাখি না, রাত্র ডাবল মাহফিল রাখি, একমাত্র এই মাহফিলটাই সিঙ্গেল রাখছি। মারহাবা, আমি বোঝাতে পারতেছি। আর একটা মাহফিল আছে আমার 25 তারিখে এলাকাতে, কোন জায়গায় জানি, বলবার চোখে আসবে ইনশাল্লাহ। আসবেন না সবাই ইনশাল্লাহ? আচ্ছা, আজকে ওয়াজটা এমন জায়গায় রেখে যাবো, বাকিটা বড় ফোন নিয়ে যাবো। রাজি আছি সবাই? আপনার কষ্ট হচ্ছে তো ইনশাল্লাহ? এই যে গজলটা, আরেকটা গজল, আর ওয়াজ তো সারাটা রয়েছে, তুই কি করেছ? এটা তো ফাউন্ডেশন, খালি ঘরের মধ্যে শুধু রং দিলে চলবো, ফাউন্ডেশন ঠিক না করলেন রে। তুমি তো রং দেখতে চাইতেছ, ঘরের রং টং যেমনি সুন্দর লাগবো বিল্ডিং এর, এটার মূল কাজ হলো ফাউন্ডেশন।
আমি তো ওয়াজের ফাউন্ডেশন করতেছি এখন, কথা কোন ফাউন্ডেশন ঠিক করতেছি, যে যেন সকালবেলা বলতে পারো যে এই বেটা হুজুরের ফতম আলমা এই রাত 2 ঘন্টা ওয়াজ করতে, ওয়াজের ফতম 1 ঘন্টা শূন্য দেয়, হুজুর কোরআন সুন্নাহর ওয়াজ কইরা আমাদের অন্তরের ভিতরে ফাউন্ডেশন গাইরা দিয়ে গেছে। আমাদের চোখের মধ্যে দুনিয়ার ভেলকিবাজি নাই, আমাদের চোখে হলো সোনার মদিনার সবুজ গম্বুজ। কথা বলেন ঠিক? মারহাবা কর। কষ্ট হচ্ছে আপনাদের? আমার নবী আপনার নবী বলেন 2টা কোয়ালিটি যেই মানুষের মাঝে থাকবে ওই মানুষগুলো সবচাইতে বেশি জান্নাতে যাবে। 1 নম্বর হলো তাকওয়া, 2 নম্বর হলো উত্তম চরিত্র। কারণ এই উত্তম চরিত্র মানুষের অনেক সম্পদ। টাকা গেলে টাকা পাওয়া যায়, স্বাস্থ্যহানি হলে স্বাস্থ্য ফিরে পাওয়া যায়, কিন্তু যুবক চরিত্র যদি নষ্ট হয়ে যায় সেটা আর ফিরে আসে না। এই জন্য যুবক ভাইরা চরিত্রটা হলো সবচাইতে বড় সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই হাদিসের মধ্যে আমার নবী আপনার নবী এই হাদিসের 2য় অংশ বলতেছেন আতাদরুনা মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। আমার নবী আপনার নবী বলেন তোমরা জানো নি কোন কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আপনার নবী বলেন আল ফামু ওয়াল ফারজু, মুখের কারণে মানুষ দুজকের মধ্যে যাবে, লজ্জাস্থানের কারণে মানুষ বেশিরভাগ দুজকের মধ্যে যাবে। জবানটার কারণে দুজকে কেন যাবে? এই জবান দিয়ে মানুষ মুনাফিকি করে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জবান দিয়ে মানুষ লেখনির মাধ্যমে নবীর বিরোধিতা করে। ঠিক কিনা? এই জবান দিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এই জবান দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার জবান ঠিক নাই সে কোনোদিন মুসলমান হতে পারবে না। আর মুমিন তো পরের কথা, মুসলমানই হতে পারবে না। কথা কোন ঠিক কিনা বলে? এই জন্য জবানটারে হেফাজত রাখার দরকার আছে না নাই? এই জবান দিয়ে বাবা ঢুকানো যাবে, ইয়াবা ঢুকানো যাবে, ফ্যান্সি ঢুকানো যাবে, সুদের টাকা ঢুকানো যাবে, ঘুষের টাকা ঢুকানো যাবে, দুর্নীতির টাকা ঢুকানো যাবে, ছিনতাইয়ের টাকা ঢুকানো যাবে, অবৈধ টাকা ঢুকানো যাবে না। না না, এই জবানের ভিতরে একমাত্র একজনের জিকির হবে। জবানটা খুলে বলুন তিনি কে? ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। ভয় করব কাকে? আল্লাহকে ভয় করলে লাভ আছে না নাই? ভয় কি জিনিস জানবেন নি, বুঝবেন নি, বুঝাইয়া দিয়া যায়। তাকওয়া কি জিনিস? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা গোলাম ছিল। জোরে কন্না মারহাবা। এই গোলামটা সারাদিন যা রুজি রোজগার করত এর একটা অংশ হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফান্ডে জমা রেখে দিতেন। যা তিনি অর্জন করতেন তা কিছু একটা অংশ শর্ত সাপেক্ষে সেখানে জমা রাখতেন। যুবক ভাইরা, একদিন ওই গোলাম হযরতে সিদ্দিক আকবরের জন্য খাবার নিয়ে আসলেন। তিনি খাবারটা সুন্দর করে খেয়ে ফেললেন। খাওয়ার পরে গোলাম ডাক দিয়ে বলে, হে আবু বকর, এতদিন আপনার বাড়িতে আমি কাজ করেছি, আমি আপনার বাড়িতে কন্ডিশনে কাজ করি, আপনাকে আমি যা দেই আপনি তাই মুট করে নেন। হ্যাঁ আবু বকর, আপনি নিয়ে ইসলামের জন্য ব্যয় করেন, আমি সব সময় দেওয়ার পরে আপনি কোন আমাকে প্রশ্ন করেন আমি টাকাটা কোথায় থেকে পেলাম, আমি অর্থটা কোথায় থেকে পেলাম, খাবারটা কোথায় থেকে পেলাম। কিন্তু আজকে যে আপনারা খাবার এনে দিয়েছি আপনি দিকেও আমার জিজ্ঞেস করলেন না খাবারটা কোথায় থেকে এনেছি। সিদ্দিক আকবর বলেন, গোলাম আমার আজকে বড় ক্ষুধা লাগছে, কোনোদিন তো তোমাকে অবৈধ পথে টাকা অর্জন করতে দেখি নাই, কোনোদিন তুমি অন্যায়ভাবে টাকা অর্জন করতে দেখি না, আমাকে দিতে দেখি নাই, এই জন্য আজকে ক্ষুধা
ক্ষুধা লেগেছে বেশি, আমি তোমারে জিজ্ঞেস করি নাই, এই জন্য আমি তোমাকে জিজ্ঞেস করি নাই। গোলাম তুমি এটা কোথায় থেকে এনেছো? এবার গোলাম ডাক দিয়ে বলে, জাহিলিয়াতের যুগে আমি একটা বাড়িতে গিয়েছিলাম, একটা মানুষের বাড়িতে মন্ত্র পাঠ করে, যন্ত্রতন্ত্র মন্ত্র গণক জাদু বানটুনা আছে না, এইগুলা জায়েজ নাই। আমি একটা জাহিলিয়াতের যুগে এক বাড়িতে আমি মন্ত্র পাঠ করছিলাম, যে এই মন্ত্র পাঠ করা জায়েজ না, কিন্তু আমি মন্ত্র পাঠ করার পর তারা আমাকে ওই দিন কোনো বিনিময়ে দেয় নাই। ঘটনাক্রমে আজকে ওই এলাকা দিয়ে গিয়েছিলাম, যাওয়ার পরে দেখলাম ওই বাড়িতে একটা বিয়ের আয়োজন চলে, যার বাড়িতে মন্ত্র করছিলাম সে আমার দেখা ওই মন্ত্রের বিনিময়ে আমাকে খাবার দিয়ে দিছেন। এই খাবারটা আমি আপনার কাছে নিয়ে এসেছি, আপনার কাছে আনার পরে আপনি আমাকে জিজ্ঞেস না করে খেয়ে ফেললেন। এবার সিদ্দিক আকবর মুখের ভিতরে ইচ্ছা মতো পানি ঢুকালেন, পানি ঢুকাইয়া দুইটা আঙ্গুল মুখের ভিতরে ঢুকাইয়া বমি কইরা ভিতরে সব লুকমা বাহির কইরা ফালাইলেন। এবার ওই গোলামে ডাক দিয়া কয়, হ্যাঁ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমাকে বলছেন আমি খাবারটা কোথায় থেকে এনেছি, খাবারটা দেওয়ার পরে আপনি আঙ্গুল ভিতরে ঢুকাইয়া সব বাইর করে ফেলেছেন বমি কইরা। এবার সিদ্দিক আকবর ডাক দিয়া বলেন, আমি আঙ্গুলটা ঢুকাইছি অনেক কষ্ট হয়েছে, আমার আঙ্গুলটা ভিতরে ঢুকাইছি অনেক কষ্ট হয়েছে, এরপর আমার খাবারটা বাইর হয়েছে, কিন্তু একটা কথা মনে রেখো, আমার আঙ্গুল ঢুকাইয়া যদি আমার জীবনটাও চইলা যাইতো, আমি এটা বাইর করার জন্য পাগল হয়ে যেতাম। আল্লাহ আমারে বাঁচাইছে। দেখছেন নি সাহাবায়ে কারাম কোথায় থেকে কে কিভাবে খাবারটা আনছে জিজ্ঞাসা করতো। আজকে আমরা দাওয়াত করলে জিগাই না তুমি সুদ খাওনি, কথা কোন ঠিক কিনা? তাহলে তাকওয়া আসবে কিভাবে? কোথায় দিকে আসতেছে, কোথায় দিকে খাওয়াইতেছে খবর না, এই জন্যই আমাদের কলব মরা, কথা কোন ঠিক কিনা? অল বডির মধ্যে মানুষের আমার শরীরটারে যদি এখন কাটটা ফেলাই, গোশতগুলা যদি কাটে, তাইলে আমার শরীরে কয় কেজি গোশত হবে? দেখো 40 মন। তোর মাথা নষ্ট হবে। এটা কি তারা করলো, এটা কি তা কথা না? 40 মন মানে পাগল না, তুই পাগল নেই বেড়া। হ্যাঁ 1.5 মন মানুষের শরীরে 1.5 মন বুঝতে পাওয়া যাবো। আর 1 মন হইতো না, সব মিলে 15 কেজি। আর দিনে না ওজন মানুষের বিহু বুঝতো আর কি তাহে 7-8 দিনের ভেতরে সামরা সুমরাইতে কি টাকা আমার ওজন হইলে কত না 75 কেজি, 70 থেকে বেশি। আস্তে সুদ করে বেশি হইবই, এটা ঠিক আছে। এটা হারামের মধ্যে কোন আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে? দৌড়ম একটু পরে দেখিস কই যাই। আমি তো খালি ফাউন্ডেশনটা দিতেছি, আর এরা আজকে ওয়াজের মাহফিলি কমিটির ফুলা ফানি কিন্তু তাল পাইতেছি না। আর আমার সাটা দিত না, আমি কি ওয়াজকে সারা দিতে পারি? আমার মনে হয় আপনার একটু আজকে কষ্ট হইতেছে নাকি? আগে ফাউন্ডেশন ঠিক করি, মারহাবা কর। যদিও ওয়াজ করছি মোটামুটি খারাপ করি নাই, কিন্তু প্রত্যেকটা ওয়াজ বাড়িতে নেওয়ার মতো, কথা কন ঠিক না বেটে? কেউ বাজান ঠিক আছে নিও? আমি বলছিলাম শরীর কাটলে কয় কেজি গোশত পাবেন? 140 মন। তো মাথা নষ্ট পুরা, সব মিলে 20-22 কেজি হবে, অথবা 5 কেজি 10 কেজি হবে, বেশি ওজন হবে না রে বাবা। এই অল বডির এক কাইটটা এখানের মধ্যে রাইখা দিলাম, কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন অল বডির ভিতরে গোশত আছে, এই গোশতের ভিতরে আর একটা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা ভালো থাকলে অল বডিটা ভালো থাকে, ওই টুকরাটা পছন্দ হলে অল বডিটা পছন্দরে যায়। ওই গোশতের টুকরাটার নাম হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরাটার নাম হলো কলব। এই কলবটা শরীর কাটলে কলব খুঁজে পাওয়া যাবে না, শরীর কাটলে রুহু খুঁজে পাওয়া যাবে না। ভাইয়ের আমার দুনিয়াতে এক্সরে করে কত কিছু করে, এমাদা ধরে এমাদা ধরে, এমনে ধরে হেমনে ধরে, এখানে ধরে এখানে ধরে, এখানে ধরে এখানে ধরে, এখানে ইসিজি করে, এখানে এক্সরে করে, কিন্তু রুহুটা কোন জায়গায় বাস করে পৃথিবীর কোনো মেশিন ধরার ক্ষমতা। ইয়াসআলুনাকা আনির রূহ
অল বডিটার পরীক্ষা করলে রুহুটা পাইবনি, কলবটা দেখবনি। এ আমার যুবক ভাইরা, ওই কলবটার ফল খাইলে গায়ের মধ্যে বল হয়, কিন্তু কলবেরও একটা খাদ্য আছে, ওই খাদ্যটা হলো গিজাউল কালবে যিকরুল্লাহ। ওই কলবের খাদ্য হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বান্দা যখন একটা গুনাহ করে ওই কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়। আর বান্দার এই দাগগুলো পরিষ্কার করার কোনো মেডিসিন নাই, একটা মাত্র মেডিসিন, সেটা হলো আমার আল্লাহ পাকের জিকির। জুড়ে কোন সুবহানাল্লাহ। গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ গো আল্লাহ। গাফুরুর রহিম আল্লাহ, ও মাশাআল্লাহ, ও আল্লাহ। ই বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগা কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব সেই যারো বন্ধু নবী মোস্তফাই, সেই যার বন্ধু নবী মোস্তফাই। হে আব্বা আম্মা যারো কবরে, আব্বা আম্মা সে মামত কবরে, মাফ করে দাও নবীর খাতিরে। একটা জবান বন্ধ রাখবেন না, শরীরটারে আলিফের মতো সোজা করে বসে যান, একটা মাথা লাড়াবেন না, শুধুমাত্র কলবটারে জিন্দা বানায় বসে যান। বন্ধুরে ও হবিগঞ্জের বাবা, আমার নবী আপনার নবী বলেছেন, যারা আল্লাহকে ভয় করবে তার চোখের মধ্যে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করবে। এই নূরের দ্বারা বসে থাকবে পাইকপাড়া, চোখের মাঝে বেসে উঠবে সোনার মদিনা। হাই রে ও আমার হবিগঞ্জের বাবা, জবানটা খুলে বলো, নবী দেখতে চাই কি চায় না? আমার নবী আপনার নবী বলেন, যার অন্তরে আল্লাহর ভয় থাকবে সে বসে থাকবে মদিনাতে, বসে থাকবে গ্রামে, চোখের মধ্যে নূর দিয়ে দিবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ উনার ছেলে রুটি বানালো, রুটি বানাইয়া সামনে দিয়া দিছে, আর এই দিক দিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, রুটি যে বানাইবা ঘরের মধ্যে তো খামির ছিল না, ঘরের মধ্যে তো খামির ছিল না, তুমি কোথায় থেকে খামির এনেছো? ডাক দিয়া বলে, ওই যে হযরত সালিহ ইবনে মাহমুদের ঘর থেকে এনেছি। যখন এই কথাটা বললো, বলার পরে ডাক দিয়ে, সে তো কাজীগিরি করে, কাজী মানে হলো বিচারক, সমাজের মধ্যে দেন দরবার করে সর্দার আছে না নাই? সব সর্দার কিন্তু সমান না, কিছু কিছু সর্দার আছে চোখ টিপ দিয়া টাকা খাইয়া সর্দারি করে, কথা কন্যা ঠিক না বেঠি? আবার কিছু কিছু মোল্লারা আছে দেখবেন টাকা খাইয়া ফতুয়া ঘুরাইলা, কিছু কিছু মৌলবী আছে ডলার খাইয়া কালার হল্লাইলা, কিছু কিছু মৌলবী আছে সময়ে হক কথা কই না, সিয়ারের লাগিয়া কথা কম। কয়েক মাস আগে সুদের ওয়াজ কেমন আছিল হন নাই? তাহিরি আগে যেমন এখন তেমন, সুদ করে দুই গালে জুতা মারো তালে তালে, কথা কন ঠিক না রে? একটু আস্তে আস্তে, বেশি আওয়াজ করে আমার ডর করে। যুবক ভাইরা আমার,
এই সুদ খাওয়া। আমার নবী আপনার নবী বল, এই ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন, তুমি যে খামিরাটা আনলা সে তো কাজীগিরি করে। কাজী মানে হলো বিচারক। বিচারক আজকে সমাজের ভিতরে বড় লোকরা টাকা দিয়া বিচার ঘুরাইয়ালা, গরিবের সমাজে বিচার থেকে বঞ্চিত। কথা বলেন ঠিক না বেটি? আমার নবী আপনার নবী বলছেন, হাসরের ময়দানে 7 প্রকারের মানুষ রে আমার আল্লাহ আর সে আযিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক প্রকার হলো যারা আদেল ন্যায় বিচারক, যারা আদেল ন্যায় বিচারক। এই জন্য সব কাজী জান্নাতে যাবে না, কিছু কাজী জাহান্নামের মধ্যে যাবে। কাজীগিরির মধ্যে বেজাল আছে না নাই? শতকরা 92 না 99 ভাগে বেজাল। কথা কোন ঠিক কিনা? হাই রে ওই কাজীগিরি করে। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, সে তো কাজীগিরি করে কারণ তার টাকার মধ্যে হালাল হারামের অনেক সন্দেহ আছে। কেমনে তুমি আমার লাগে তার খামির দিয়া রুটি বানাইলা, এই রুটি আমি খাবো, দৈন্তার নয়কার। এবার কয় কি করব? কয় রুটিগুলা ঘরের মধ্যে রাইখা দাও। কোনো ভিক্ষুক যদি বাড়ির মধ্যে আসে আমার কথা বলবা যে আমি কোন কারণে রুটি খাই নাই। যদি ভিক্ষুকে শোনার পরেও খায় তাহলে তারে দিয়া দিবা, আর না হয় তুমি এটা রেখে দাও। এবার আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি এই রুটিগুলা দিয়া তিনি চলে গেছে। 1 মাস পর্যন্ত রুটিগুলা ঘরের দরজায় রাখছে, একটা ভিক্ষুক ঘরের দরজার মধ্যে আসে নাই। শেষ পর্যন্ত রুটিগুলো পচে গেছে। এবার ঘরওয়ালা রুটিগুলো নিয়ে পুকুরের মধ্যে ফালাইয়া দিছি, যেই মাত্র নদীর মধ্যে ফালাইয়া দিছি। এই মুহূর্তে 1 মাস পরে জিজ্ঞেস করা হলো, বালক রুটিগুলা কি করেছো? যেই মাত্র বলছে 1 মাস পর্যন্ত রুটিগুলো ঘরে রাখছি কিন্তু রুটিগুলো পচে গেছে, এই রুটিগুলো দেওয়ার মতো কোনো ভিক্ষুক পাই নাই। শেষ পর্যন্ত এই রুটিগুলো নদীর মধ্যে নিয়ে ফেলে দিয়েছি। আহমদ ইবনে হাম্বল বলেন, তুমি তো রুটিগুলা পানিতে ফেললে না। আজ সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল মনে মনে কয়, না জানে রুটিগুলা কোন মাছে খাইছে, সেই মাছ আমি কেমনে খাবো। আল্লাহকে ভয় এমন ভাবে করতেন, সেদিন থেকে ইমাম আহমদ ইবনে হাম্বল একদিনও তিনি মাছ খাই নাই। এটার নাম হলো তাকওয়া। আল্লাহর জন্য সব ছেড়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর জন্য সব ছেড়ে দিবে। আরে তাকওয়া কেমনে? হবিগঞ্জ বাজার গেলে ফলের বাজার দুইটা দেখবেন তাকওয়ার অভাব নাই। হবিগঞ্জের ফলের বাজার, ফল মন্ডিতে গিয়া দেখবেন মুত্তাকির অভাব নাই। যদি বলেন যে 1 কেজি আপেল দাও, দেখবেন 1 কেজি আপেল যে ঠুঙ্গার মধ্যে ঢুকাইব, ঠুঙ্গার ওজন 150 গ্রাম। ঠুঙ্গার ওজন। তাকওয়া, তাকওয়া, মুত্তাকি, মুত্তাকি। যদি সে মুত্তাকি হতো, আলাদা পালার মধ্যে মাইপা দেওয়ার পর ঠুঙ্গার মধ্যে ঢুকাইয়া একুরেট মাপ দিয়ে ঢুকাইয়া দিত, কোনোদিন ওই ঠুঙ্গার ওজন দিয়া আপেল ওজন করে দিত না। হাত তুলে বলেন ঠিক কি না বলেন? তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। পরের জায়গা পরের জমিন। কইতাম নি বাজার, আমার তো বাজার ঢেউটা জায়গা, আমি পারি না তোর সুযোগ চলতাম। এটা ভালো করে কোন কি উনি কে? ওই যে ওই লোকটা কই যা? ওই যে আইবিন নি, আইবিন নি, ও আইবা আইবা। সবাই কোন পরের জায়গা পরের জমিন। আমার যুবক ফ্লামান্ডিকে একটু দিয়ে, যুবক ফ্লামান্ডি আসেনি না? আচ্ছা হাত নামাত না, মানুষ শোক লাগাইলেন। সবাই বলেন পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি তো সে ঘর। ওই মুরবি বাবা, কয় বাজান মুরবি বাজান, চেয়ারও যারা বইছেন আসেননিও, কইতাম নি বাজান, চলবো না এটা, চলবো নি বাজান। একটু মন খুললে খুললে কন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘর খানা যার
আমি পাইনা তাহার হুকুম জারি, আমি পাইনা জমিদারের দেখা, আমি পাইনা দারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সে ঘরের মালিক নয়, পরের জায়গা পরের, আমি তো সে ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস, আমি খাজনা পাতি ছবি দিল, আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম, আমি চলি যে তারে মন জোগায়া, আমি চলি যে তার মন দাখিলা মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা রয়, আমি তো সেই ঘরের মালিক নয়, পরের জায়গা পরের জমিন ঘর বানা আমি রই, আমি তো সেই মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, ঘরের টাকা কবরে যাইবনি, ঘরের টাকা কবরে যাইবনি, ঘরের টাকা কবরে যাইবনি, ব্যাংকের টাকা কবরে যাইবনি। ও বন্ধুরে, এত বড় খাসাড়া আল্লাহ বানাইছে, এই খাসাড়ারে মাটির মধ্যে ঢুকাইয়া দিলে 10 দিন পরে আর গোস্ত খুঁজা পাওয়া যায় না, কবরটা দুর্গন্ধ বইরা যায়, গোস্তগুলার ভিতর থেকে কিরা বাইর হইয়া যায়, তোমার অল বডিটারে কামড়াইতে কামড়াইতে খাইতে খাইতে মাটি বানাইয়া সারে, এরপরে তোমার হাড্ডিগুলা কবরে শুয়ে পড়ে থাকে। আজকেও দেখলাম কবর করতে গেছে, পুরাতন কবর মনে পাইছে বাজান, ওই কবর থেকে সুন্দর করে টাইনা টাইনা কাপড়গুলা ছিটতাছে, বডিটার কোনো গোস্ত নাই দেখতেছি, এই হাড্ডিগুলা শুধুমাত্র ভিতরে ঢুকে রয়েছে। এই জন্য চেহারাতে মালিশ করে কি করবেন, এই চেহারা মাটির সঙ্গে মিশে যাবে। আমার এই বেটাটা ভাত খাবার সময় কয়, হুজুর আপনি যে মাহফিলে আইসা আমার মেয়েটারে দোয়া করে গেছিলেন, এই মেয়েটার কবর কিন্তু আজকে জিয়ারত করে যাইতেইব। আমি বাতের ফাতের মধ্যে কইয়া কইছি, ঠিক আছে আমি আপনার মেয়ের কবরটা জিয়ারত করে যাবো। মেয়েটা কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা, কবরে কেমন আছে আমরা জানি না। এই জন্য যে সন্তান হারাইছে সে বুঝে সন্তান হারা ব্যথা কত, যে মা হারাইছে সে বুঝে মা হারা ব্যথা কত। এত বড় শীতের মধ্যে কবর মধ্যে পইরা রইছে। কেন বলছি আল্লাহরে ভয় করবেন, কারণ এই কবরে গেলে কিন্তু প্রথম প্রশ্ন করবো, মার রাব্বুকা, তোমার রবকে। এই জবাব যদি তুমি দিতে, এই জবাব যদি আমি দিতে না পারি, আল্লাহর বান্দা হিসেবে আমার মতন এমন লাঞ্ছিত বান্দা দুনিয়াতে নাই রে। হো বন্ধু, ওই কবরে গেলে 2 নম্বর প্রশ্ন করবি, আমার দিনুকা, তোমার দিন কি? এরপরে বলবো, আমা কুনতা তাকুলু ফি হক্কি হাজার রাজুল, এই কবরের মধ্যে যিনি বসে আছেন তিনি কে? যদি আমি উত্তর দিতে না পারি, আমার দেহটা মাটিতে পড়ে থাকবো। 3টা উত্তর দিতে না পারলে দেহের ভিতরে মাটির মধ্যে পড়ে থাকবে, দেহটা মাটির মধ্যে নিথর দেহ পড়ে থাকবে, কাফনটা শক্ত হইয়া থাকবে, বাঁশ পচার আগে তোমার লাশ পচে যাবে। বাঁশ পচার আগে যেই লাশ পচে যায়, তার মানে বোঝা গেল অহংকারের জায়গা দুনিয়াতে নাই রে আব্বা, দুনিয়াতে নাই রে বাবা। ও বন্ধু, 3টা কাপড় দিয়া কেন পুরুষের বাইন্ডিং করে, আর 5টা কাপড় দিয়া কেন মহিলারে বাইন্ডিং করে? এই ওয়াজের ব্যাখ্যা দিয়ে কোনো মৌলবীরা কয় না। তাহিরি আসল কথা কয়া দে, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় থাকতে সাদা কাফন দিয়া কেন তোমার দাফন করে? এই কথা দিয়ে কোনো মৌলবীরা কয় না। হাই রে ও আমার যুবক ভাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস, মার আগে সন্তান মারা যায়,
এই যে বেটাটা তার মেয়েটারা হারাইছে, মেয়ের বয়সটা কত? আল্লাহ যে মনে দিছে, কত বছর ছিল? 18 বছরের মেয়েটা দুনিয়ার থেকে চলে গেছে। আরে সন্তান কালা হোক, লম্বা হোক, বাটি হোক, আতর হোক, লোলা হোক, বোবা হোক, সন্তান বাপ মার কাছে রাজকন্যা, কথা কোন ঠিক কিনা? বন্ধু, এই শীতের মধ্যে মানুষগুলো পাইকপাড়া গুরুস্থানে কেমনে পড়ে আছে। আমরা বিদেশ বিরাজের খবর নিলাম, কিন্তু কবরের খবর আমরা নিতে পারলাম না রে বাবা, খবরের খবর আমরা নিতে পারলাম না। একদিন মাটির ভিতরে হবে গরে মনামার, কেন বন্ধ দালান গো? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পরে মনামার, কেন বান্ধ দালান গো? মুরব্বী আব্বা, আপনার সঙ্গে কত বন্ধু বান্ধব চলতো, চাষটলে চা খাইছেন, অনেক বন্ধু কবরে চলে গেছে, কথা কোন ঠিক কিনা? এই মাহফিলে অনেক যুবক বেটায় কিন লেগে জানেননি, কারণ পাইকপান আমরা আস্তে আস্তে মুরব্বী শূন্য হয়ে গেছি। দাদা চলে গেছে সিরিয়ালে, বাপটা চলে গেছে, পোলাপানদের কাছে সমাজ এসেছে, এই জন্য কন্ট্রোল করার মেমোরি পোলাপানদের নাই। এই জন্য যুবক ভাইয়েরা আমার, জীবনটারে সুন্দর করে সাজাইতে হবে, নাইলে কবর গেলে আমাদের অবস্থা ভয়াবহ হয়ে যাবে। এই কবর বড় সাংঘাতিক জায়গা। তাই তো আমার নবী, আপনার নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, আমি আমার আমলে আমি একটা মানুষের মুত্তাকি কিনা তাকওয়াবান কতটুকু পরীক্ষা করার জন্য আমি রাখালের কাছে গেলাম। রাখালের কাছে যাইয়া আমি পরীক্ষা করতে গেলাম, দেখি তার অন্তরে তাকওয়াটা কেমন। আপনারা দেখবেন যারা পাইকপাড়া চলাফেরা করেন, অনেক মানুষ আপনাকে অফার দিব অনেক ধরনের হারামের, কথা কোন ঠিক কিনা? কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, কোনোদিন হারামটাকে গ্রহণ করবেন না। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাখালের কাছে গিয়া তার তাকওয়া কেমন আছে পরীক্ষা করতে গেলাম। যাইয়া জিজ্ঞেস করলাম, হে রাখাল, তুমি দেখতেছি বকরির পাল চড়াইতেছ, একটা বকরি আমারে দিয়া দাও, আমি তোমার টাকা দিব, এই বকরিটা জবাই করে গোশত থেকে আমি তোমাকে গোশত দিব। এবার রাখাল ডাক দিয়া কয়, হে আব্দুল্লাহ, এই আমি তো রাখালগিরি করি, আমি শুধুমাত্র বেড়াগুলা রাখি, কিন্তু বকরিগুলা রাখি, কিন্তু এই বকরির আমার একটা মালিক আছে, এই মালিকের না জিজ্ঞেস করে আমি আপনাকে দিতে পারবো না। আব্দুল্লাহ ডাক দিয়া বলতেছেন, আমি তো তার ঈমান পরীক্ষা করবো, এই জন্য আর একটু বাড়াইয়া বললেন, তুমি তোমার মালিক যদি জিজ্ঞেস করে, তুমি বলবা একটা নেকড়ে বাঘ এসে নিয়ে গেছে, তুমি বলবা একটা বাঘ নিয়ে গেছে, তাইলে তো মালিকে বিশ্বাস করে ফেলবে। রাখাল ডাক দিয়া বলেন, আমি আমার মালিকের এত বিশ্বস্ত, আমি যদি বলি একটা কেন 10টা বকরি ভাগে খাইয়া ফেলাইছে, এরপরে আমার মনি বেড়ে বললে তিনি বিশ্বাস করবেন। হে আব্দুল্লাহ, আপনি যে আমার বলতেছেন আপনাকে দেওয়ার জন্য আমি দেই নাই, আপনি বলছেন জঙ্গলার বাঘে খেয়ে ফেলছে মালিকরে বলার জন্য, হ্যাঁ আমি বলতে পারবো, বললে আমি দুনিয়ার মালিকের বুঝাইতে পারবো, উপরে যে একজন আছে আমি তারে কেমন করে বোঝাবো? আল্লাহু আকবার বলেন না। মেরা গুণ জ্বলে দ্বিগুণ রে দয়াল, জল দিলে নিবে না। হায় রে, এই পৃথিবীর সত্যিকার মানুষ যারা, তারা কোনোদিন টাকার কাছে ঈমান বিক্রি করে না, কথা বলেন ঠিক কিনা? আরে শুহাদায়ে কারবালা, ইমাম হুসাইন ওই কারবালার জমিনে মরুভূমির বালুর মধ্যে গলার মাঝে ছুরি চালাইয়া দিছে, এরপরেও বাতিলের কাছে মাথা নত করে নাই, কথা বলেন না বাজান ঠিক কিনা?
আল্লাহু আকবার কোন, আর যারা আল্লাহু আকবার কোন। তুমি জীবন তুমি মরণ, ওই মাশাআল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পায়ে তরি, তুমি মোদের তুমি নিদান তোরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশায়। গজলে বেটে নিয়ে যাবেন 50 টাকা দিয়া, আমার এক মুরিদ নিয়ে আসছে, নিয়ে যাবেন ইনশাল্লাহ, মা বাপরে নিয়ে দিবেন, অনেক খুশি হবে। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় না গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। যুবক মায়ের আমার, আজকের ওয়াজের বিষয় হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে রাখবেন। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাসাল হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। নিশ্চয়ই যারা তাকওয়াবান হবে, নিশ্চয়ই যারা মুত্তাকি হবে, আল্লাহকে ডরায়া যারা পাপ কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ডরায়া যারা গুনার কাজ ছেড়ে দিবে, আল্লাহকে ভয় করে যারা নামাজ পড়বে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তাদের হাতে বিজয়ের পতাকা দান করবে। শুধুমাত্র বিজয়ের পতাকা নয়, আমার আল্লাহ বলেন এদের জন্য আমি আল্লাহ একটা নয় দুইটা নয় অসংখ্য আঙ্গুর ফলের বাগান আমি হাসরের ময়দানে জান্নাতে দান করে দিব। এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও পৃথিবীর মানুষের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনটা নাজিল করে বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনটা একমাত্র মুত্তাকিনদের জন্য গাইডলাইন। বেঈমান যারা তারা কোরআন পড়বে কিন্তু কণ্ঠের নিচে কোরআনের হাকিকত ঢুকবে না, আর যারা মুমিন মুত্তাকি হবে তারা কোরআন পড়বে সিনায় যাবে, আর কবরের মধ্যে যখন ঢুকায়া দেওয়া হবে তার ডান বাম পাশ দিয়া একটা আলো জ্বলে উঠবে। আলো বান্দা জিজ্ঞাসা করবে তুমি কে, আমার কবরের মধ্যে তুমি আলো দিতেছো। এবার আলোটা ডাক দিয়ে বলবে আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই জন্য যুবক মুত্তাকি হয়ে নামাজ পড়লে লাভ আছে, আল্লাহকে ডরায়া রোজা রাখলে লাভ আসে। রাবিয়া বসরিকে প্রশ্ন একজন হাসান বসরি ডাক দিয়ে বলছে, হযরতে হাসান বসরি বলছে একজন লোক একটা সাধক বলতেছে রাবিয়া তুমি সব সময় আল্লাহর রহমতের দরজায় টোকা দিতে থাকবা, একদিন না একদিন আল্লাহ রহমতের দরজা খুলবে। আর রাবিয়া বসরি তখন সাধকরে কি উত্তর দিছে জানেননি? রাবিয়া বসরি বলছে আল্লাহকে দেখার জন্য দরজায় বসে থাকার কি দরকার, দরজা টোকা দিয়া খোলার অপেক্ষা করার কি দরকার? যার জন্য 24 ঘন্টা দরজা খোলা থাকে টোকা দিব কোথায়? এটার নাম হলো রাবিয়া। ও পাইকপাড়ার মা মাগো, এটা মেরাজের চান, কথা কোন ঠিক কিনা? নবী যখন মেরাজে গেছে,
যাওয়ার পরে আমার নবী আয়েশা বলছে আমি মেরাজে যাইয়া দেখছি সবচাইতে বেশিরভাগ মহিলারা হলো জাহান্নামে বেশি, মহিলারা হলো জাহান্নামে বেশি। এবার আমার নবীকে প্রশ্ন করা হয়, নবী গো হাসরের ময়দানে জাহান্নামী বেশিরভাগ মহিলারা কোন কারণে? আমার নবী বলতেছেন দুইটা কারণে মহিলারা বেশি জাহান্নামী। এক নম্বর তারা কিছু হইলে লানত দেয়, একটা ঘটনা লাগলে জিফতের মাথা খায়া দেখবেন এমন ভাবে শুধুমাত্র লানত দেয়। আর দুই নম্বর কথা হলো তারা নাশকুরবান্দি, স্বামীর ঘর সংসার করতে গেলে হাজারটা দিলেও তাদের মন ভরে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য মা স্বামী যা দিবে তার মধ্যে তুষ্ট থাকবেন। স্বামী যদি 1000 টাকার শাড়ি কিনে দেয়, মনে করবেন আমার জামাই আমারে 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে দিছি। একদিন বুঝবেন এই লোকটা যখন ঘরে থাকবে না, মনে রাখবেন আপনার মাথার উপরে কোনো ছায়া থাকবে না। স্বামীটা আতর হোক লুলা হোক বুবা হোক, ঘরের মধ্যে থাকলে একটা গাছ আছে একটা ছায়া আছে। এই লোকটা চলে গেলে বুঝবা লোকটার দাম কত। এই লোকটাই কি করছে জানোনি? কয় কি করছে? এই লোকটাই তোমার জন্য, তোমার মুখে হাসি ফুটাইবার জন্য জীবনটারে আর জীবন কই নাই। সকালবেলা বের হয়েছে, বিকালবেলায় বাড়িতে খাবার নিয়ে আসছে। আবার তোমার ঘরে যখন সন্তান হয়ে গেছে, এখানে এসে সীমাবদ্ধতাকে নাই, আবার দৌড়াইয়া বাজারে গেছে, বাজার আনছে, কাপড়ের দরকার কাপড় আনছে। আইনা তোমার স্বামীটা তোমার সন্তানগুলো রে ছোট থেকে বড় জানে মাল দিয়া করছে। তুমি যেমন কষ্ট করছো, বাজারের মধ্যে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো টাকা। টাকাটা কোথায় থেকে আসবে, কিভাবে আসবে, এই ডিপ্রেশনটা কোনো নারী অনুভব করে না, কথা কোন ঠিক কিনা? সারাটা জীবন ওই স্বামী এই স্ত্রীর জন্য জীবনটা লুটাইয়া দেয়, কিন্তু কোনোদিন ভালো হতে পারে না। তবে একটা কথা বলে দিয়ে যায়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক আর পুরুষ হলো নারীর পোশাক। স্ত্রী যেমন আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য, স্বামীও আপনার কাছে ভালোবাসা পাওয়ার যোগ্য। স্বামী যদি কোথায় থেকে কাজ করে আসে, আসার সাথে সাথে তারে কোনো প্রশ্ন করবেন না, সুন্দর করে লুঙ্গিটা আগায় দিবেন, সুন্দর করে গোসলের পানিটা গরম করে দিবেন, সুন্দর করে খাওয়া দাওয়া দিবেন। এরপরে সুন্দর করে বসলে আপনার কথা বলতে হবে না, স্বামী জিজ্ঞাসা করবে তোমার কি খবর। আর জোরে কোন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারের উদ্দেশ্যে বলবো, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না, পৃথিবীর কোনো পুরুষ পরিশ্রমে ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয় একমাত্র পারিবারিক ডিপ্রেশনের কারণে, কথা বলেন না ঠিক কিনা? এই জন্য ও যুবক, এই পৃথিবীটা সবাইকে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হলো নারীদের পরিচালক। এই জন্য আমার মা, স্বামী আপনার অহংকার, স্বামী আপনার অহংকার। স্বামীর সঙ্গে আপনি ইচ্ছে করলে যে কোনো ধরনের আচরণ করবেন না, আবার স্ত্রীর সঙ্গেও স্বামী খারাপ আচরণ করবেন না। আপনি যদি স্বামীর যা তা বলেন, তাইলে মনে করবেন আপনার ঘরের মধ্যে অশান্তি ঢুকে গেল। এখন নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মহিলা যে বেশিরভাগ জাহান্নামী, এখন বাঁচার উপায় কি? এই মেরাজের চাঁদের ঘটনা হিসেবে এটাই বলে যাব। আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলেন, নারীরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয়, একটা কাজ বেশি বেশি করতে হবে। জিজ্ঞাসা করা হলো কি কাজ? আমার নবী ডাক দিয়া বলে গো, পৃথিবীর মহিলারা, ইয়া মাশারান নিসা, হে নারী সমাজ, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, লানত দেওয়া বন্ধ করে দাও। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাইলে নাশুকুর বন্ধ করে দাও। তবে একটা কাজ করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচবে। কই কি? কই তোমরা বেশি বেশি করে দান সৎকা করো, বেশি বেশি করে দান সৎকা করো। দান সৎকার দ্বারা জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচতে পারবে। আমার মা, আমার নবীর মেরাজের চাঁদে আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীর উপরে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছেন। ও যুবকের দল, ওয়াজ শুনলে লাভ হবে না, ফজর নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নামাজ পড়লে হুজুরি কলবে না, আমার দিকে নামাজ পড়ো রে, হুজুরি কলবে নামাজ পড়ো। যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজে নামাজিকে সরল করতে আনতে পারে, ও তোর পিছ
পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক না? ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক যুবক ওয়াজ কিন্তু করে ফেলছি, একটা কথা, বই করব একজনকে, তিনি কে? মহব্বত করব জীবনের চাইতে বেশি আমার নবীকে। কথা বলেন না কেন? আর ওলি আল্লাহর দরবারে যাইলে কি গুনাহ হবে? ওসিলা ধরা যায় আছে না নাই? পায়ে হাত রেখে বইলা দিয়া যাবো, একটা জিনিস করবেন আর একটা ছাড়বেন। 1 নম্বর নেশা ছেড়ে দিবেন। রাজি আসেননি? এই রাজি আসেননি? 2 নম্বর নামাজ 5 ওয়াক্ত পড়বেন। আবার জবানটা কইলা সবাই মিল্লা জিলা কোন, আমরা ভয় করব একজনকে, তিনি কে? আর বড় করে তিনি কে? আমার সঙ্গে হাত তুলেন, একটা স্লোগান লন বিসমিল্লাহ কইরা, নারে তাকবীর। এই সাইড আওয়াজ কম হইছে, সবাই সোজা করেন, একটু জিকির হবে ইনশাআল্লাহ। এজন্য ওয়াজটা আমি গোছাই লয়ে এসেছি। বলেন নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, ঠিক আছে? সুন্নি হয়ে লড়ব, সুন্নি হয়ে মরব, বাতিলের কাছে মাথা নত করব না, লাল চক্ষুকে ভয় পাবো না, এবং এই দেশটাকে সুন্দর করে গড়ব, এবং নবীর প্রেম নিয়ে মরব, ঠিক কিনা বলেন? সবাই কি রাজি আছেন ইনশাআল্লাহ? যেই কোনো মুহূর্তে ডাক দেওয়া হলে ময়দানে কি পাওয়া যাবে ইনশাআল্লাহ? আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন। সুন্নি জামাতের অস্তিত্ব সংকট, অস্তিত্ব নিয়ে যদি কেউ লাগাম ধরার চেষ্টা করে, সেই লাগাম আমরা ছিঁড়ে ফেলবো, ঠিক কিনা বলেন? সেই শত্রুতা আমরা বন্ধ করে দিব ইনশাআল্লাহ। কারণ আমরা বাবা শাহজালালের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? শাহজালালের উত্তরসূরিরা কখনো বেয়াদব রাসূলকে গ্রহণ করে না, শাহজালালের উত্তরসূরিরা কোনো আদবহীন ব্যক্তিকে গ্রহণ করে না। এটা আবারও প্রমাণিত, কথা বলেন ঠিক কিনা? আরে আমার বিরুদ্ধে আপনি কথা বলেন, সমস্যা নাই। আমার নবীর বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, আমরা কি ছেড়ে দিব? আমরা কি ছেড়ে দিব? এই বাংলাদেশ আউলিয়া کرامের বাংলাদেশ, ঠিক কি না বলেন? এই দেশে ইসলামের যে সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল, যেই দিন থেকে শাহপরানের মাজারে আক্রমণ করা হয়েছে, সেই দিনই বলে দিয়েছি যে ওই বিপদ ডেকে এনেছে, খোদার গজব পড়বে, কথা বলেন ঠিক কি না? রাজি আছেন সবাই? আর রাজি আছেন সবাই? আমরা দেশ নিয়ে যদি কোনো দেশি বিদেশি কোনো ষড়যন্ত্র হয়, এটা যেমন বরদাস্ত করব না, ইসলামকে নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, সেটাও বরদাস্ত করব না।
এই দেশে আব্দুল ওহাব নজরুল এজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে রক্ত দিয়ে লেখা স্বাধীন সার্বভৌম স্বাধীন দেশ প্রিয় বাংলাদেশ, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে ষড়যন্ত্র করলে আমরা যেমন বরদাস্ত করব না। ইসলাম হলো হুসাইনি চেতনার নাম। এই হুসাইন ইসলামকে যারা দাফন করতে চায় আমরা তাদেরকে বরদাস্ত করব না। ঠিক কি না বলেন? বাংলাদেশ বাংলাদেশ আলহামদুলিল্লাহ বলেন। যুবক ভাইয়েরা আমার, এই বক্তব্য আজে দেই না, এই বক্তব্য একদিন দিব সোহরাওয়ার্দী উদ্যানে। এই বক্তব্য সেদিন দিয়ে এসেছি লালদিঘির ময়দানে। এই বক্তব্য দিব ইনশাআল্লাহ উন্মুক্ত খোলা আকাশের নিচে। সেদিন দেখবেন ইনশাআল্লাহ সুন্নিয়তের বিজয় মিছিলে পতাকা উঠতেছে ইনশাআল্লাহ। সেই দিন বেশি দূরে নয়, অপশক্তি সব হেরে যাবে, সত্যের বিজয় হবে। ঠিক কিনা বলেন? আজকে থেকে ওয়াদা করেন সুন্নিরা মিলেমিশে থাকবেন। যে যেই পীরের মুরিদ হন না কেন, আপনি এক পীরের মুরিদ, আরেকজন আরেক পীরের মুরিদ, যার যার খানকায় থাকেন, অসুবিধা নাই। যখন দেখবো বাতিলরা আমাদের বিরুদ্ধে কোন দরবারের বিরুদ্ধে আঙ্গুল তুলছে, সকলে মিলেমিশে সেই আঙ্গুল ভেঙে দিব। রাজি আছেন কিনা বলেন? শুধু পারি না আপনাদের কারণে, আপনারা কোনো না কোনো দিক থেকে ঢুকে যান না। এক থাকেন সুন্নিরা আগে এখন, এরপরে আমরা বিবেচনা করব কোন দিকে যাব। আগে এখন, এরপরে ওয়াজা যেভাবে আসেন, মাঠে ডাক দিলে তো পাওয়া যায় না। সমস্যাটা এখানে, মাঠে ডাক দিলে কাউকে পাওয়া যায় না। আজকে তাহিরের উপরে বিপদ, কাল আরেকজনের উপর আসবে। আমার উপরে ভাগ্য ভালো যে আমাকে ধরছে, এই ধরাটা যে আরেকজনকে ধরে তখন বুঝবে বাংলাদেশের অবস্থাটা কি হবে। আমি আছি তো ইনশাল্লাহ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি একজন ব্যক্তি, যখন আপনারা মাঠে এসে যাবেন তখন আমরা শক্তি হয়ে যাব ইনশাল্লাহ। সকল 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 মতবাদ, বাতিল মতবাদকে আমরা মাটির সঙ্গে মিশিয়ে দিব। ঠিক কিনা বলেন? অপশক্তিকে আমরা বরদাস্ত করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। পড়েন একটু জিকির করবো না? দাওয়াত দিয়া দিছি তো, আগামী 25 তারিখে বলবার চোখ আসবো ইনশাল্লাহ, আমার দাওয়াত আছে। এবং আল্লাহ আমার কাজী ডাক্তার সিরাজ আলম রেজবি হুজুর মাদ্দাজিল আলাইহি হুজুর আছেন, এবং কারি মিজানুর রহমান আজিজ সাহেব আছেন, হাবিবুর রহমান রেজবি সাহেব আছেন, আরমান আলী রেজবি সাহেব আছেন, আমির হামজা আশিকি সাহেব আছেন, নাইমুদ্দিন আকুঞ্জি সাহেব আছেন, আর অনেক উলামায়ে কেরাম থাকবেন ইনশাআল্লাহ।